মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। গত 3 দিন আপনাদের সাথে একদম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। মিছির শরীরটা ভীষণ খারাপ, জানেন তো, ভীষণ ঠান্ডা লেগেছে, সাথে আমার শরীরটাও ভীষণ খারাপ। আজও শরীরটা খারাপই আছে, তবে ভাবলাম যে গত 3 দিন তো আপনাদের সাথে একদমই দেখা হয়নি, তো অনেক দিন হয়ে গেল। 3 দিনেই আমার বেশ অনেক দিন মনে হচ্ছে। আসলে আপনাদের সাথে একদিন দেখা না করতে পারলেও আমার ভীষণ খারাপ লাগে। তাই ভাবলাম যে চলুন আজকে আপনাদের সাথে সারা দিনটা একটু শেয়ার করেই নিই। একটা কলার খোসা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই খোসা ভেজানো জলটা যেই গাছগুলোতে ফুল ফুটবে আর কি, ফুলের গাছ, সেগুলোতে একটু দিয়ে দিচ্ছি। কলার খোসাতে প্রচুর পরিমাণে নাকি পটাশিয়াম থাকে, তাই গাছেদের জন্য এটা ভীষণ ভালো। আপনি যদি জৈব তরল সার হিসাবে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এই কলার খোসা ভেজানো জল, চা পাতা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, এগুলো ব্যবহার করা যেতেই পারে। তবে কি বলুন তো, এগুলো যে ভিজিয়ে রাখবো সেটার কথাই আমার মনে থাকে না। মাঝে মধ্যে ওই এক আধটা কলার খোসা ভিজিয়ে রাখা হয়, তখনই দেওয়া হয়। তো যাই হোক, গাছগুলোকে ভালো করে জল স্প্রে করে দিচ্ছি। বেশ গরম পড়েছে, আজকেও প্রচণ্ডই গরম। আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে মিস্ত্রিরা এসেছেন। গতকালকে দুপুরবেলা ওনারা এসেও ফিরে গেছেন, তার কারণ গতকালকে দুপুরবেলা কারেন্ট ছিল না বেশ অনেকক্ষণ। তো সিঁড়ির যে রেলিংটা সেটা এখন লাগানো হচ্ছে। আসলে কি বলুন তো, ভেবেছিলাম তো এখন লাগাবো না, মানে এখন তো লোন নেওয়া সম্ভব না, তার কারণ লোন যে আগে নিয়েছিলাম সেটা এখনও শোধ হয়নি। তো আগের লোনটা শোধ হলে তবেই তো আবার লোন নেব। তো ভেবেছিলাম যে লোন নেওয়ার পরেই সিঁড়ি রেলিংটা লাগাবো, কিন্তু ইদানিং দেখছি মিছরির জন্য লাগাতেই হবে। আসলে মিছরি না একা একাই নামা ওঠার চেষ্টা করে, তো কখনো যদি আমাদের চোখের আড়ালে ও নামতে চায় বা উঠতে চায়, তখন কিন্তু একটা বিপদ ঘটে যেতেই পারে। আর বলতে পারেন এই বিপদের হাত থেকে বাঁচার জন্যই এখন হুটোপাটা করে আর কি সিঁড়ির রেলিংটা লাগানো হচ্ছে। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে যদি ঘরের কাজ করি বা দামি কোনো জিনিস কিনতে যাই, তাহলে না অনেকবার ভাবতে হয়। আসলে আমাদেরকে তো টাকাটা কষ্ট করে জোগাড় করতে হয়, বা আগে পরে অনেক কিছু ভাবতে হয়, তো যেই কারণেই এটা করা হচ্ছিল না। তবে এখন বাচ্চার জন্য সেটা দেখুন করতেই হবে, কারণ বাচ্চার যদি একটা বিপদ ঘটে যায়, সেটার জন্য কিন্তু সর্বদাই অনুতাপ হবে। তাই ভাবলাম যে এটা যে করেই হোক কষ্ট করে হলেও করেই নিই। তো মিছরি এখন দেখতেই পাচ্ছেন একা একাই ওঠানামা করছে। আর এই রেলিংটা লাগানোর পর যে কতবার ওঠানামা করেছে, আর সাথে ভীষণ খুশিও হচ্ছে একা একা ওঠানামা করতে পেরে। গত কয়েকদিন ধরে শ্বশুরমশাই শাশুড়িমা বাড়ি ছিলেন না, তখন ওকে নিচে রেখে এসেছিলাম খেলা করার জন্য, আর আমি উপরে ভীষণ দরকারি কিছু একটা নিতে এসেছিলাম। আর সেইটুকু সময়ের মধ্যেই ও আমার পিছন পিছন কখন অর্ধেক সিঁড়ি চলে এসেছে আমি টেরও পাইনি। তারপর অর্ধেক সিঁড়ি আসার পরে ও আমাকে ডাকছে, জানেন, পুরো খোলা সিঁড়ি, বাই চান্স যদি এদিক ওদিক পাটা হড়কে যায়, তখনই কিন্তু পড়ে যাবে আর একটা বড় সড়ো বিপদ ঘটতে পারে। আর তখনই আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো, না হলে খুব তাড়াতাড়ি কিন্তু বিপদ ঘটে যেতে পারে। কালকে দুপুরবেলা কারেন্ট ছিল না, তাই মিস্ত্রিরা ফিরে গেছিলেন। আজকে খুব সকাল সকাল ওনারা চলে এসেছেন, মানে আমরা ঘুম থেকে ওঠার পরেই ওনারা চলে এসেছেন। আর খুব সকাল সকাল জানেন তো কাজটা হয়েও গেল, খুব বেশি সময় লাগেনি, এই 1-1.5 ঘন্টা মতন সময় লেগেছে। তো কাজটা হওয়ার পরে এত প্রচণ্ড নোংরা আর ধুলো হয়েছে। আসলে ওই রেলিংগুলো বসাবে বলে মেশিন দিয়ে সিঁড়ির যে ধাপগুলো, ওগুলো তো কিছুটা করে কাটতে হয়েছে, যে কারণে এত ধুলো আর এত ময়লা হয়েছে। তাই ভাবলাম যে ঘরের ধুলো সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে, তার আগে ভালো করে সিঁড়িটা পরিষ্কার করে নিই। আর জানেন তো, এই রেলিংটা হওয়ার পরে খুব ইচ্ছা ছিল আমার যে আরেকা পাম যে গাছটা রয়েছে, ইনডোর প্ল্যান্টটা, এই যে সিঁড়ির ধাপের এখানটাই রেখে দেওয়ার। আসলে সিঁড়িতে গাছ রাখলে না দেখতে বেশ ভালো লাগে। আপাতত এই গাছটাই রাখলাম, পরে ইচ্ছা আছে আরও কিছু ইনডোর প্ল্যান্ট এনে সিঁড়ির ধাপে ধাপে রেখে দেওয়ার, তাতে করে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। তবে জানি না আরেকা পাম এখানে কতটা ভালো থাকবে, তার কারণ হচ্ছে এই গাছটা তো ভীষণ ছড়িয়ে গেছে, এখন ওই দেওয়ালের সাথে একদম ঘেঁষে রয়েছে, তো জানি না গাছটার কোনো অসুবিধা হচ্ছে কি না। আমি ভাবলাম যে গাছটাকে একটু নিচের দিকে বেঁধে দিই, তাতে করে এতটা ছড়িয়ে থাকবে না, কিন্তু আমার
হাজব্যান্ড বললো না থাক, বেঁধে দিতে হবে না। আর আমি না এই গাছের ব্যাপারে কিছু কিছু সময় আমার হাজব্যান্ড যেটা বলে সেটা শুনি, তা না হলে যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় তখন ও আমাকে বলবে যে দেখেছো তো আমি বারণ করেছিলাম আর এটাই হলো। তো যাই হোক, আজকে তো ঘরটা সব মোছা হয়ে গেছে, তবু আমি এখন একটুখানি ডাস্টিং করছি, খুব বেশি না। দেখলাম যে জানালার এখানটা একটু ধুলো হয়েছে। আসলে আমাদের যে ঘরের সাইডে মানে নিচের ঘরে তো একদম সাইডেই তো ওই রান্নাঘরটা, মানে বাইরের রান্নাঘরটা, আর ওখানটায় তো উনুন আছে, আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো উনুনে আমার শাশুড়ি মা হচ্ছে ভাতটা রান্না করেন এখন। তো ওই ভাতটা রান্না করার সময় উনুনটা যেই জ্বালায় না, তখন না ভীষণ ধোয়া হয়, আর ওই ধোয়াগুলোর কারণেই জানালার পাশগুলো ভীষণ মানে ধোয়ায় আর কি ময়লা হচ্ছে, যেই কারণে প্রায় প্রত্যেক দিনই একটু করে পরিষ্কার করে দিচ্ছি। আর সেই জন্য এখন ঘর মোছা হয়ে গেছে, কি করব, পরিষ্কার না করলে নয়, একটুখানি ঝেড়ে দিলাম। বালিশগুলো একটুখানি রোদে দিয়ে রেখেছিলাম, তার কারণ মাঝে মধ্যে একটু বালিশটা রোদে দিলে ভালো হয়। অনেক সময় দেখবেন আমাদের ঘাড় ব্যথা হলেও বড়রা বলে যে বালিশটা রোদে দিলে নাকি ঘাড় ব্যথাটা কমে যায়। জানি না এটা কতটা রিলেটেড, তবে আমি মাঝে মধ্যে বালিশ বলুন তারপর বিছানা বলুন একটু রোদে দিই। তো এখন বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর বেড কভারটা তো চেঞ্জ করেছি যথারীতি, প্রায় প্রত্যেক দিনই আমাদেরকে বেড কভার চেঞ্জ করতে হয়, আপনারা জানেনই মিছরির কারণে। তো এখন আমি একটুখানি ঘরটা গুছিয়ে নেব। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, তার কারণ হচ্ছে আজকে লোকনাথ পুজো। তো লোকনাথ পুজোর নেমন্তন্ন রয়েছে, তো যে কারণে সকালবেলার মতো শাশুড়ি মা নিচেই সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছেন, একসাথেই এখন খাওয়া দাওয়াটা হবে, সকালের খাওয়াটা। আর দুপুরবেলা যেহেতু নেমন্তন্ন রয়েছে তাই আর দুপুরে রান্নাটা করতে লাগবে না। তো এই জন্যই আমি আজকে একটু সময় নিয়ে ঘরটা গুছিয়ে নিলাম, যেহেতু হাতে সময় আছে, রান্নাবান্নাটা নেই, সেই কারণে। আর বেশ কয়েকজন দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে, আমার ব্লগ তাদের নাকি ভীষণ ভালো লাগে, শুনে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর দিদিভাইগুলোর নাম আমার এখন ঠিক মনে পড়ছে না, দু একজনের নাম আমার মনে আছে, তবে দু একজনের নাম আমি যদি বলি, বাকি যারা কমেন্ট করেন মানে সবার নাম তো মনে নেই, যাদের নাম মনে নেই তাদের নামগুলো যদি না বলি তাহলে কিন্তু তাদের মনটা খারাপ হয়ে যাবে। তাই আমি অন্য আবার কোনো ব্লগে প্রত্যেকের নাম ধরে বলবো কে কী কমেন্ট করেছেন। যদি এই ব্লগটাই আপনারা প্রত্যেকে কমেন্ট করেন তাহলে পরের ব্লগেই কিন্তু আপনাদের নাম বলবো যে আপনারা আমার ভিডিওতে কি কি কমেন্ট করলেন। আর ভীষণ ভালো লাগে যে আমার ভিডিও আপনাদের এত ভালো লাগে। তো সেই সব দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যেহেতু রান্না বান্না নেই সেই জন্য ভাবলাম যে কোনো কাজ ফেলে রাখবো না। অন্যদিন জামা কাপড়গুলো বিকেলের দিকেই গোছাই, আজ ভাবলাম যে একদম সব কাজ কমপ্লিট করে বিকেলে একটু ফ্রি থাকবো, তাতে করে ভিডিও এডিটিং করতে আমার সুবিধা হবে। তো মিছরির যে জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, সাথে আমাদেরও কিছু টুকটাক জামা কাপড় আছে, সবটা ভাঁজ করে জায়গা মতন রেখে দিই। চলুন, এত প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরম পড়লেই না আমার ব্লাড প্রেশারটা ভীষণ ফল করে, মানে একদম কমে যায়। আর ব্লাড প্রেশার যখনই কমে যায় তখন শরীরটা ভীষণ দুর্বল লাগে, মাথা ঘোরে, মানে কোনো কাজ করতে গেলেই আমার মাথা ঘুরছে। ধরুন বসে আছি, বসে থাকতে থাকতে হঠাৎ যদি উঠি, বা ধরুন শুয়ে আছি, একটু শুয়ে থাকতে থাকতে যদি আমি হঠাৎ উঠি তাহলেই পুরো চোখে অন্ধকার দেখি আর মাথাটা ভীষণ ঘুরে উঠছে, শরীরটা ভীষণই দুর্বল লাগছে। মানে এই গরম পড়ার কারণেই এটা হচ্ছে, যে কারণে আমার বরকে বললাম একটু ওআরএস এনে দাও, ওআরএস খাওয়ার ভীষণ দরকার। তো আপনাদেরও যদি এরকম হয়ে থাকে গরমে যদি প্রেশারটা লো হয়ে যায় ওআরএস খেতে পারেন। তো আজকে আমি সারাটা দিনই একটু একটু করে ওআরএস খাচ্ছি, তাতে করে না আগের থেকে অনেকটা বেটার লাগছে। সাথে মিছরিরও শরীর খারাপ, গতকালকেই মিছরিকে আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো মিছরির তো ভীষণ ঠান্ডা লেগেছে, যে কারণে রাতে না ঠিকঠাক আমাদের কারোরই ঘুম হচ্ছে না। আসলে ওই ঠান্ডা লাগলে বাচ্চাদের না নাকটা যেই বন্ধ হয়ে যায় তখন তো ওরা ঘুমাতে পারে না। তো যেহেতু এই কয়েকদিন ওর নাকের যে ড্রপটা হয় বাচ্চাদের, সেই ড্রপটা না শেষ হয়ে গেছিলো, তো যে কারণে দিতে পারিনি। তো এই গত দুদিন ধরে না ও ঘুমাতে পারছে না, আর যেই ঘুমাতে পারছে না সে আমাদেরকেও ঘুমাতে দিচ্ছে না। তো যে কারণে আমাদের তিনজনেরই কারোর ঘুম হচ্ছে না, সকালবেলা উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, আর আমার শরীরটা ওই কারণেই আর কি আরও দুর্বল হয়ে গেছে। তো এদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে, তো এখন মনে হচ্ছে একটু নিজের শরীরের কেয়ার নিতেই হবে। তো গ্লুকন্ডি তো আছে, মাঝে মধ্যে গ্লুকন্ডিটা খাই, ওআরএসটাও খাচ্ছি, এই আজকের দিনটা ওআরএসটা খাচ্ছি। সাথে ভাবলাম আজকে একটুখানি লেবু দিয়ে শরবত করি, প্রচুর গরম পড়েছে যেহেতু। আর আপনাদেরকে আগের একটি
ব্লগে দেখিয়েছি যে আমাদের বাড়িতে কিন্তু গন্ধরাজ লেবুর গাছ আছে, আর এই দেখুন কত লেবু হয়েছে। তবে বেশিরভাগ না লেবুই ওই জঙ্গলের দিকটাতে হয়েছে তো, আর জঙ্গলে যেতে আমার ভীষণ ভয় করছে। যাই হোক, এই সামনে থেকে একটা লেবু দেখলাম বেশ পুক্ত হয়ে গেছে, পরিপুক্ত হয়ে গেছে, তো সেই লেবুটাই আমি ছিঁড়ে নিলাম এখান থেকে। আর এত সুন্দর গন্ধ লেবুগুলোতে, আপনাদেরকে কি বলবো। আমাদের বাড়িতে আরও একটি গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, আর আজকে এত ক্লান্ত লাগছে, ভাবছি এটা খেলে হয়তো শরীরে একটু এনার্জি পাবো। আসলে সকাল থেকে না প্রচুর পরিশ্রম হয়ে গেছে। ওই যে মিস্ত্রিরা কাজ করে দিয়ে গেছেন, তারপরে ঘর প্রচুর নোংরা হয়ে গেছিলো, সিঁড়িটা প্রচুর নোংরা হয়ে গেছিলো, ওইগুলো পরিষ্কার করতে গিয়ে অনেকটা পরিশ্রম হয়ে গেছে। এখন তো আমাদের বাড়ির ওই গাছটাতে লেবু কমই হয়। আমার যখন বিয়ে হয়েছিল তারপরে দেখতাম এত প্রচুর লেবু হতো না, মানে লোককে দিয়ে নিজেরা খেয়েও শেষ হতো না, এরকম একটা ব্যাপার। কিন্তু কেন জানি না গত কয়েক বছর ধরে দেখছি লেবুটা আগের থেকে একটু পরিমাণে কম হচ্ছে। যাই হোক, এবছর বেশ কিছু লেবু এসেছে। আগে তো সবাইকে দেওয়া হতো লেবু, তবে এখন মানে সবাইকে আর দেওয়া হয় না, যারা যারা আর কি কাছাকাছি থাকে তাদেরকে দেওয়া হয়, তার কারণ যেহেতু খুব বেশি একটা হয় না। আর আমাদেরই তো এই গরমে প্রতিদিন একটা করে লেবু লাগে, বিশেষ করে আমরা যেদিন নিরামিষ খাই সেই দিনগুলোতে তো লেবু লাগেই। তার কারণ হচ্ছে দেখবেন নিরামিষ তরি তরকারির সাথে একটু যদি গন্ধরাজ লেবু দেন, গন্ধরাজ লেবুর রস দেন, এত ভালো গন্ধ লাগে যে কোনো তরকারি, মানে অপছন্দের তরকারি দিয়েও না ভাত খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে দুপুরবেলা একটু লেবু নিলে। আর এখন প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে একটু গন্ধরাজ লেবু, সবাই পাতে নিচ্ছে। বিশেষ করে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, ওনারা তো পুরো সারা বছরই নিরামিষ খান, তো এই সময়টাই হচ্ছে প্রত্যেক দিনই শশা আর হচ্ছে লেবু পাতে থাকছেই। তো চলুন, একটু পুদিনা পাতাও তুলে নিয়ে এসেছি, বাড়ির গাছেই রয়েছে পুদিনা পাতা, আমার শাশুড়ি মা নিচে লাগিয়েছেন। তো আমিও কিছু লাগিয়েছিলাম জানেন পুদিনা গাছ, তবে সেগুলো না বেশ কয়েকদিন জল দিতে পারিনি বলে মারা গেছে। তো আবার ভাবছি লাগাবো, কয়েকটা লাগিয়েছি, জানি না হবে কি না, আরও বেশ কয়েকটা বাজার থেকে কিনে এনে লাগাবো। তো বাড়ির গাছ থেকেই আপাতত পুদিনা এনে শরবতটা করলাম, আর পুদিনা দিলেই শরবতের টেস্টটা একটু আলাদাই লাগে। আশা করছি ব্লগটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।